ছুঁতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে। জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে। অজানার তারা জানে মিথ্যার দল চারে, আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে। সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ, বড় বাড়ি ছোট বউ। ভাবি কি সত্যি বলল? সত্যি আমাকে সেরামিক্স কোম্পানির মেজর শেয়ারগুলো দিয়ে দেবে? আর তুমি যদি আমার সাথে না থাকো, আমি কবে কখন যে কি করে ফেলবো তুমি কিন্তু চিন্তা করতে পারবে না মামা। তুমি কি এনগেজড? আমি এঙ্গেজড না, তবে তবে আমি বিয়ে করেছিলাম। কি ব্যাপার, ওভাবে গাড়ি চালাচ্ছেন যে? ম্যাডাম একটু সমস্যা আছে ম্যাডাম। আমি ভয় পাই তো। ঠিক আছে থাক, আমাকে তুলে দিতে হবে না, আমি নিজে নিয়ে নেবো। আমার কেন যেটা খেতে ইচ্ছে করছে না আজকে, জাস্ট তোকে সঙ্গ দিতে এলাম। থ্যাঙ্কস বাবা। বাবা, তোমাকে একটা কথা বলি। বল। তুমি বাইরে যাওয়ার আগে এখানে সিরামিক্স কোম্পানির একটা মিটিং করে যাও। মিটিং করতে হবে কেন? আমি তো তোকে বলেই দিলাম, ওটা নিয়ে আমি আর এখন ভাবছি না। শাহানা মোর্শেদের সাথে বিজনেস করার কোনো ইচ্ছেই আমার নেই। সরি বাবা, আমার ব্যাপারটা নিয়ে আবারও কথা বলা উচিত হয়নি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি ঠিক ডিসিশন নাওনি। আমি জানি আমি ঠিক ডিসিশন নেইনি, কিন্তু শাহানা মোর্শেদের সাথে ব্যবসা করতে আমার আপত্তি আছে। মা, ধর শাহানা মোর্শেদের সাথে যদি ব্যবসা করতে যাই, তাহলে প্রায় ব্যবসায়িক কাজে আসিফের সাথে আমার দেখা হবে, মিটিং করতে হবে। এটা আমি মেনে নিতে পারবো না। তুমি আসিফের কথা ভাবছো কেন বাবা? বিজনেসের কথা ভাবো। আসিফের সাথে আমার যা হওয়ার তা তো হয়েই গেছে, আর তুমি তো জানোই শাহানা মোর্শেদ অনেক ভালো মানুষ। হ্যাঁ তা তো জানি, তবু আমি পারবো না। তাহলে একটা সমাধানের কথা ভাবো। হয় তুমি পুরো শেয়ারটা কিনে নাও, অথবা পুরো শেয়ারটা ছেড়ে দাও। এটা তুই একটা ভালো কথা বলেছিস মা। এইভাবে একটা প্রজেক্ট পড়ে পড়ে নষ্ট হওয়ার চেয়ে
কেউ একজন নিয়ে এককভাবে শুরু করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা ভেবে দেখি। কিন্তু মা, আমি বাইরে থেকে ঘুরে আসার আগে আমি এই বিষয়টা নিয়ে আর চিন্তা করছি না। ঠিক আছে, তুমি বাইরে থেকে ঘুরে আসো, তারপর যা হোক কিছু একটা করা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, তুই আজকে অফিসে গেলি না কেন? বললি লাঞ্চের পরে যাবি, অথচ আর গেলি না। বাসায় কোনো কাজ ছিল? না বাবা, কোনো কাজ ছিল না, এমনিতেই অফিসে যেতে ইচ্ছে করছিল না। ও আজ কেন যে অফিসে যাইনি সেটা আমি তোমাকে বলতে পারবো না। আজ আমার জীবনের এমন একটা দিন যেটার কথা শুনলে তোমার রাগ হবে। হয়তো রাগ করবে না, কিন্তু তুমিও মন খারাপ করবে, সুতরাং না বলাই ভালো। তুমি খুব চালাকি করছো সাবা, আমি তোমার চালাকি বুঝতে পেরেছি। তুমি ভেবেছ আমার নাকে রশি দিয়ে ঘোরাবে, তাই না? পারে না, আমার তো নাকই নেই, তো রশি বাঁধবে কোথায়? আমি বরং তোমার নাকের রশি বেঁধে ঘোরাবো। তোমার নাকে আমার রশি প্রায় বেঁধেই ফেলেছি, আর 2-1 দিনের মধ্যেই ঘোরাতে শুরু করবো।
আপনি এরকম করেন তাহলে আমি আপনাকে ছাড়বো না। আমি সবাইকে বলে দেব। এই তুমি এমন করছো কেন? আমার দুধ কই? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন?
থাক, তোমাকে কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি, আই গট ইট। প্লিজ তুমি ঘটনাটা কাউকে বলবো না। মামুনি জানতে পারলে এবার আমাকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেবে। তোমাকে বের করে দেবে মানে? বের করে দেওয়া হবে রঙ্গনাকে? দাঁড়াও, আমি মামুনিকে এমনভাবে কথাটা বলবো তাতে তোমার কোনো দোষ থাকবে না, সব দোষ হবে রঙ্গনা। না প্লিজ আপু, তুমি মামুনিকে দূরে থাক, কাউকে এই ঘটনা বলতে পারবে না। আমি তো রঙ্গনাকে বাড়ি থেকে তাড়াতেই চাইছি, অ্যান্ড দিস ইজ দ্য বিগ অপরচুনিটি। আমি মামুনিকে বলবো রঙ্গনাই তোমার ঘরে এসেছে। প্লিজ থামো তো, আমি বললাম না বিশ্বাস করবে না। আমি মামুনিকে বিশ্বাস করিয়ে ছাড়বো, ইউ ক্যান ট্রাস্ট অন মি। আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারবো না। হঠাৎ এরকম করা আমার ঠিক হয়নি। রঙ্গনা যদি মামুনিকে বলে দেয়, আজ ট্রেনটাও বেশি করা হয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে আমার চাই রঙ্গনা। উনি ডাকলেই তুমি তার রুমে যাচ্ছ কেন? যাচ্ছি কারণ উনি আমার বস, আর উনি ডাকলে আমি যদি না যাই তাহলে অফিসের সিস্টেম অমান্য করা হবে। না না, উনি ডাকলে তুমি যাবে না। তুমি তো বুঝতে পারছো উনি কি চাচ্ছেন। আমাকে খাইয়ে দেবে না কেন? আমার ইচ্ছা। না, তোমার ইচ্ছা না, আমাকে খাইয়ে দিতেই হবে।